নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা আমাদের অনুশীলনী 11.1 অনুপাত সমানুপাতের বইয়ের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আগে করেছিলাম। এখন আমরা এই অধ্যায়ের কয়েকটা সৃজনশীল অনুশীলন করব। প্রথমেই আমরা সৃজনশীল 1, 2 যে দুটো বোর্ডে দেয়া আছে এগুলো অনুশীলন করি। একটু নিয়মগুলো খেয়াল রাখবে। আশা করছি তোমরা চেষ্টা করলে এগুলো পারবে, অত ডিফিকাল্ট না, খুব একটা কঠিন না অধ্যায়গুলো। তো এখানে অনেকগুলো অঙ্ক যেগুলো আমরা আগে করিয়েছিলাম সেগুলো থেকে আসলে সৃজনশীল পরীক্ষায় আসে। 2 নংটা তোমরা নিজেরা চেষ্টা করলেও পারবে, তারপর না পারলে সেটা আমি দেখাই দিব। আর 1 নংটা তোমাদের বইয়ের উদাহরণে একটা অঙ্ক দেওয়া আছে, যেটা অনেক সময় দেখা যায় কি যে পি সমান এইটুকু দেওয়া থাকে, তোমাকে এইটুকু প্রমাণ করতে বলে। আবার অনেক সময় উল্টো, এই রাশিটা দেওয়া থাকবে, প্রমাণ করতে বলবে এইটুকু। তো আমরা আজকে একই সৃজনশীলে 2টা জিনিসই করব। প্রথমে আমরা 1 নংয়ে চলে আসি। দেখো 1 নংয়ের ক, এখানে বলা আছে 3y এবং b, 3y এবং 12 ক্রমিক সমানুপাতি হলে y এর মান কত? আমরা জানি কি যে a b c যদি ক্রমিক সমানুপাতি হয় আমরা লিখতে পারি b স্কয়ার সমান ac। তো আমরা এখানে আগে লিখি, এখানে a সমান সমান ধরো 3, y সমান সমান ধরো b সমান ধরো y এবং c সমান হচ্ছে 12। a b c ক্রমিক সমানুপাতি হলে লেখা যাবে কি b স্কয়ার সমান ac, বা আমরা আমাদের এই রাশিগুলোর মান লিখব। তাহলে b এর পরিবর্তে লিখব y স্কয়ার সমান সমান ac, a মান 3, c এর মান 12, বা y স্কয়ার ইকুয়াল 3 × 12 মিনস 36, বা y সমান সমান হবে √36, সুতরাং y এর মান হবে 6। তাহলে যদি 3y এবং 12 ক্রমিক সমানুপাতি হয় সেই ক্ষেত্রে y এর মান কত বের হবে? 6 বের হবে। আবার শোনো, প্রথমে আমরা যেহেতু 3টা রাশি দেওয়া আছে, আমরা অনুশীলনের প্রথমেই বলেছিলাম যে a b c ক্রমিক সমানুপাতি হলে তখন লেখা যায় a অনুপাত b সমান b অনুপাত c, অথবা b স্কয়ার সমান ac লেখা যায়। তো আমরা প্রথমেই বললাম যে প্রথম মানটা a এর মান, দ্বিতীয় মানটা b এর মান, তৃতীয় মানটা c এর মান। তাহলে a b c ক্রমিক সমানুপাতি হলে b স্কয়ার সমান ac। তো আমরা b এর মান y বসালাম, a আর c এর মান বসালাম, এখান থেকে আমরা y এর মান বের করলাম, y এর মান 6 বের হয়েছে আমাদের। তারপর খ নং দেখো, 1 নং হতে দেখাও যে p সমান r। কিভাবে? একের খ দেওয়া আছে p সমান √1 + x প্লাস √1 - x, √1 + x মাইনাস √1 - x। p এর মান এইটুকু দেয়া আছে, লিখলাম। আমরা p সমান r প্রমাণ করব কিভাবে? বা দেখো এই সংখ্যার নিচে কিছু না থাকলেও মনে মনে আমাদের হর 1 আছে, তারপর যদি যোজন বিয়োজন করি উপরে লিখতে হবে আমার, এখানে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে আমাকে লিখতে হবে লব যোগ হর, মানে p + 1 লব বিয়োগ হর p - 1 সমান সমান, এখানেও যোজন বিয়োজন কিভাবে? প্রথমে উপর রাশি যেটা লিখে ফেলো 1 + x প্লাস √1 - x, মানে লব লিখলাম, প্লাস দিয়ে হর লিখবো, এই সবটা এখানে লিখবো 1 + x মাইনাস √1 - x। নিচে একই রকম 1 + x প্লাস √1 - x। লব বিয়োগ দিয়ে যখন লিখবো খেয়াল রাখবো তখন এই মাইনাসটা মাইনাসে কি হবে? প্লাস হবে। কি করলাম? যোজন বিয়োজন করে। খেয়াল করো, আমরা আগে বলেছিলাম যোজন বিয়োজন মানে লব যোগ হর, লব বিয়োগ হর। p
পি এর নিচে 1 ছিল, এখানে লিখছো পি প্লাস 1, নিচে পি মাইনাস 1। এখানে একই রকম লব যোগ হর, তারপরে লব বিয়োগ দিয়ে লেখার সময় খেয়াল রাখবে এখানে মাঝখানে যে মাইনাস চিহ্নটা ছিল সেটা কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তবে রুট ওভারের নিচের কোনো চিহ্ন কিন্তু পাল্টাবে না। রুট ওভারের নিচের বা ব্র্যাকেট যদি দেওয়া থাকে ব্র্যাকেটের চিহ্নগুলো পাল্টাবে না, খেয়াল রাখবে। বা পি প্লাস 1 বাই পি মাইনাস 1 ইকুয়াল, এখানে যোগ বিয়োগ করলে এই রাশি সিমিলার, তাহলে লিখতে পারবো 2 রুট ওভার অফ 1 প্লাস এক্স। এটা একই, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, দুইটা বাদ যাবে। আর নিচে কি হবে, এই দুইটা বাদ যাবে, এই দুইটা মিলে যোগ করলে 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স হবে। বা পি প্লাস 1 বাই পি মাইনাস 1, এখানে 2 কেটে দিচ্ছি, 1 প্লাস এক্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স, এই 2 সাথে 2টা ভাগ যাবে। তারপর আমরা একসাথে কি করি, দুই পক্ষকে বর্গ করে ফেলি। দুই পক্ষ কি করব, বর্গ করি, বর্গ করলাম। তো বর্গ করার পরে এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, আমরা সহজে লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 হবে। এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে কি হবে, স্কোয়ার রুটে কাটা যাবে 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স। এরপরে আবার যোজন বিয়োজন, তাহলে এখানে হবে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 প্লাস দিয়ে আবার এই রাশিটা পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1, নিচে হবে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2p প্লাস মাইনাসে মাইনাস 1। আর এই পাশে হবে কি 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, নিচে 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স। আমরা পুনরায় যোজন বিয়োজন করলাম। নিচের রাশিতে খেয়াল রাখবে যে মাইনাস চিহ্ন দেওয়ার পরে আমরা লবের যে অংশটুকু লিখবো সেখানে কিন্তু চিহ্ন পাল্টিয়ে লিখতে হবে, ঠিকভাবে করবে। আর যদি কারো যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে প্রয়োজনে ব্র্যাকেট দিয়েও করতে পারবে, এতটুকু ফার্স্ট ব্র্যাকেটে রেখে এক লাইন বেশি করবে আর কি, পরের লাইনে গিয়ে চিহ্ন পাল্টাবে। বা দেখো পি স্কোয়ার প্লাস করলে কি হবে 2p স্কোয়ার, প্লাস 2p মাইনাস 2p বাদ যাবে, লিখতে হবে না, 1 প্লাস 1 মিনস 2। তারপরে নিচে পি স্কোয়ার বাদ যাবে, 2p আর 2p কত হবে 4p প্লাস 1 মাইনাস 1 বাদ যাবে, আর কিছু বসবে না, সমান সমান এখানে এক্স এক্স কাটা যাচ্ছে, 1 1 2 হচ্ছে, আর নিচে এক্স এক্স 2x লিখবো, 1 1 কাটা যাবে, এতটুকু। দেখো এই অংশটুকু আমরা আবার একটু খেয়াল করি, তারপরে আমরা আমাদের বাকি অংশে চলে যাচ্ছি। আচ্ছা, না হয় পুরোটা শেষ করি, আবার তোমাদেরকে নতুন করে পরে বুঝাই দিব। দেখো এই লাইনের পরে আমরা কি করব, এখান থেকে 2 কমন নিব। 2 কমন নিলে পি স্কোয়ার প্লাস 1 থাকবে, নিচে আমরা 4p কে 2 × 2p লিখলাম, এখানে 1 বাই এক্স থাকবে, কেন আমরা 2 দিয়ে ভাগ করে দিয়েছি। এখানেও সেম, যদি আমরা 2 কেটে দিই তাহলে থাকবে কি পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2p সমান সমান 1 বাই এক্স, বা পি স্কোয়ার প্লাস 1 সমান সমান 2p বাই এক্স। সুতরাং পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 সমান সমান 0। তাহলে দেখো আমরা শুরু করেছিলাম পি এর রাশি দিয়ে, শুরু করে আমরা পি এর মান কত পেলাম ফাইনালি, এখান থেকে এটা প্রমাণ করতে পারলাম। তো আমরা একবারে প্রথম থেকে আবার বলি, খেয়াল করো। সুতরাং কি লিখতে পারবো, এই রাশিকে আমরা কি লিখেছিলাম আর, তাহলে লিখতে পারবো যে আর সমান সমান 0। আমাদের এখানে আমরা এখানে প্রমাণ কি লিখে দিব, দেখাও যে আর সমান 0।
আর এখানে লিখবা, দেখাও যে এক নং থেকে দেখালাম আর সমান 0, আর এটাতে আমরা দেখাবো 2 নং থেকে দেখাবো পি সমান এটা। √1 + x 1 - x 1 + x মাইনাস √1 - x, এটা প্রমাণ করব। আচ্ছা, আমরা খ অংশটা আবার খেয়াল করি। প্রথমে লিখলাম পি সমান এইটুকু, তারপরে যোজন বিয়োজন হবে, লব যোগ হর লব বিয়োগ হর, যোগ বিয়োগ করবে, 2 সাথে 2 ভাগ যাবে। এই √টাকে বাদ দেওয়ার জন্য দুই পক্ষকে বর্গ করলাম, বর্গ করলে এখানে a + b হোল স্কয়ার সূত্র পড়বে, লিখলে সূত্র, এখানে a - b হোল স্কয়ার সূত্র পড়বে, লিখলাম, স্কয়ার রুটে কাটা যাবে, 1 + x / 1 - x হবে। তারপর আবার যোজন বিয়োজন, তারপর যোগ বিয়োগ, 2 কমন নিলাম, 2 দিয়ে ভাগ করলাম। এরপরে আমরা এই 2pটা এখানে ভাগ ছিল, এটাকে আমরা গুণ করে 1 এর সাথে এখানে নিয়ে আসছি উপরে, এই রাশিটাকে মাইনাস করে মাঝখানে নিয়ে আসছি, তার মানে p² - 2p/x + 1 সমান 0 আসে। ফাইনালি আমরা যেহেতু এইটুকু সমান কি লিখতে পারবো, আর লিখতে পারবো, কাজে লিখলাম যে r সমান 0। এরপর দেখো আমরা গ অংশটা গ্রহণ করি। দেখো সেখানে আমরা 2 নং রাশি থেকে শুরু করব। দেওয়া আছে r সমান p², 2 নং থেকে প্রমাণ করি এটা। দেখো দেওয়া আছে r সমান p² - 2p/x + 1, বা r এর মান যদি আমরা এখানে লেখো r সমান 0 হলে আমরা 2 নং থেকে এটা প্রমাণ করতে পারবো। তো r এর মান যদি আমরা 0 বসাই, কি লিখতে পারবো, 0 = p² - 2p/x + 1, বা মাইনাস যে রাশিটা দেওয়া আছে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি, 2p/x সমান p² + 1, বা 1/x সমান লিখতে পারবো p² + 1 / 2p, বা যোজন বিয়োজন করি, 1 + x 1 - x, এখানে হবে p² + 1 + 2p, p² + 1 - 2p, 1 + x/1 - x। আমরা যদি সাজিয়ে লিখি p² + 2p + 1, এটাকে আমরা লিখতে পারবো p + 1 হোল স্কয়ার। একইভাবে নিচের রাশিটাকে লিখতে পারবো p - 1 হোল স্কয়ার, বা এই স্কয়ারগুলিকে আমরা √ওভার করে দিচ্ছি এই পাশে, কত হবে, √1 + x √1 - x সমান এখানে থাকবে p + 1/p - 1। এরপর আমরা যোজন বিয়োজন করি, তাহলে এখানে হবে 1 + x + √1 - x, কীভাবে 1 + x মাইনাস দিয়ে 1 - x, তাহলে এখানে হবে উপরে হচ্ছে p + 1 + p - 1, নিচে p + 1 - p + 1। তারপরে দেখো, বা √1 + x + √1 - x, 1 + x - √1 - x সমান p + p 2p হবে, নিচে 2 হবে, বা 1 + x + √1 - x সমান p।
সুতরাং পি সমান সমান 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স। আচ্ছা, প্রথম থেকে আবার একটু খেয়াল করো। দেওয়া আছে আর সমান পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1। আমরা বললাম কি আর সমান 0, আর এর মান আমরা 0 বসালাম, মাইনাস যে রাশিটা ছিল পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসলাম, 2p বাই এক্সটাকে নিয়ে আসছি, আর এখানে পি স্কোয়ার প্লাস 1 থাকবে। তারপর আমরা এই 2pটাকে, এখানে এটা উপরে ছিল মানে গুণ ছিল, এই পাশে নিয়ে আসলে এটা ভাগ হবে নিচে, তবে তখন এখানে 1 লেখা লাগবে। তার মানে 1 ডিভাইডেড এক্স সমান লেখা যাবে পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2p। এরপরে যোজন বিয়োজন করব, আগের নিয়ম লব যোগ হর লব বিয়োগ হর। এখানে হবে 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স, এখানে পি স্কোয়ার প্লাস 1 প্লাস 2p, পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 2p। তারপরে এখানে আছে 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স, ঠিক আছে। আর এখানে সূত্র লিখলাম, যদি এটা 2pটাকে আমরা মাঝখানে চিন্তা করি, পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, এটাকে লেখা যাবে পি প্লাস 1 হোল স্কোয়ার। একইভাবে মাইনাসের বেলায় পি মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা স্কোয়ারগুলিকে যদি এই পাশে নিয়ে আসি, এগুলি রুট ওভার হবে, বর্গমূল হয়ে যাবে। রুট ওভার করলাম, আবার যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন করার পরে এখানে এই পাশে আর কোনো পরিবর্তন হবে না, এখানে পি প্লাস পি 2p লিখবে, নিচে 1 প্লাস 1 2 হবে, আর এখানে প্লাস 1 মাইনাস 1 বাদ যাবে, এখানে প্লাস পি মাইনাস পি বাদ যাবে। আমরা যদি 2কে 2 দিয়ে ভাগ করি, পি এর মান এইটুকু, তাহলে আমরা এটাকে ঠিক করে লিখলাম যে পি সমান রুট ওভার অফ 1 প্লাস এক্স প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স, রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স। দুইটা অঙ্ক, এর মধ্যে প্রথম যেটা, এই রাশি থেকে এটা প্রমাণ করে, তোমাদের বইয়ের উদাহরণও দেওয়া আছে, সেখান থেকে দেখলেও বুঝতে পারবে। তারপর দেখো আমরা 2 নঙে চলে যাই। দেখো 2 নঙের কত দেয়া আছে, কি দেওয়া আছে 6x ইনভার্স সমান সমান a ইনভার্স প্লাস b ইনভার্স। তো আমরা সূচকের অধ্যায়ে শিখেছিলাম x ইনভার্স মিন্স 1/x, a ইনভার্স হবে 1/a প্লাস b ইনভার্স হবে 1/b। এটাকে লেখা যাবে 6/x, সরল করলে এখানে লেখা যায় লসাগু হবে ab, a দিয়ে ভাগ করলে b থাকবে, b ইন্টু 1 মিন্স b, b দিয়ে ভাগ করলে a থাকবে, তাহলে এখানে a বসছে। বা x ইন্টু b প্লাস b আর a প্লাস b একই কথা, আমরা এটাকে b প্লাস a না লিখে a প্লাস b লিখছি, সমান এখানে 6ab। সুতরাং x সমান সমান কত হচ্ছে 6ab ডিভাইডেড a প্লাস b। তাহলে আমরা এখান থেকে x এর মান পেলাম 6ab ডিভাইডেড a প্লাস b। আবার দেখো x ইনভার্সকে আমরা লিখলাম সূচকের নিয়ম অনুযায়ী 1 ডিভাইডেড x, a ইনভার্সকে 1/a, b ইনভার্সকে 1/b। দেন 6টাকে 1 এর সাথে গুণ করে 6/x লিখছি। এখানে a আর b এর লসাগু হচ্ছে ab, আমরা যদি a দিয়ে ভাগ করি b থাকবে, b এর সাথে 1কে গুণ করলে b বসে যাবে। আবার যদি b দিয়ে ভাগ করি a থাকে, এর সাথে 1কে গুণ করলে a বসে যাবে। এরপরে আর গুণন করলাম x ইন্টু b প্লাস, এটাকে আমরা a প্লাস b সাজাই লিখছি, আর 6 এর সাথে a গুণ হলে 6ab, a প্লাস বিটা এখানে গুণ ছিল x এর সাথে, এই পাশে গেলে ভাগ হবে, তার মানে x এর মান হবে 6ab ডিভাইডেড a প্লাস b। এরপর আমরা খ নং দেখি। দেওয়া আছে p সমান a কিউব প্লাস, আমরা নিচেরটা আগে লিখি, a ইন্টু a প্লাস b এবং p সমান a কিউব প্লাস b কিউব বাই a মাইনাস b প্লাস c। দেখো p সমান a ইন্টু a প্লাস b, আবার p সমান কিন্তু দেওয়া ছিল উদ্দীপকে a কিউব প্লাস b কিউব বাই a মাইনাস b প্লাস c। এর মানে কি দাঁড়াচ্ছে? সুতরাং আমরা যদি p এর মানটা এখানে বসাই, তার মানে কি এই রাশি এর রাশি দুইটাই কি সেম, সিমিলার। আমরা এখানে মান বসাচ্ছি, তাহলে a কিউব প্লাস b কিউব সমান p এর মান বসালাম,
বা এখানে আমরা এ কিউ প্লাস বি কিউতে লিখতে পারবো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি প্লাস সি। দেখো এখানে এ প্লাস বি আছে, এই পাশে এ প্লাস বি আছে, আমরা প্লাস এই এ প্লাস বিটাকে এই পাশে ভাগ করি। এখানে এ ইন্টু এ প্লাস বি ছিল, এটাকে আমরা আরও এ প্লাস বি দ্বারা ভাগ করলাম, এই দুইটা কাটা যাবে। বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান দাঁড়াবে এ ইন্টু এ মাইনাস বি প্লাস সি। এ প্লাস বিকে এ প্লাস বিতে ভাগ করার পর আমরা আর গুণন করে এটাকে ওই পাশে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম। বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে যদি গুণ করো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি থাকবে। বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল এসি। এখন দেখো এ স্কোয়ার বাদ যাবে, এ বি বাদ যাবে, এখানে থাকবে বি স্কোয়ার। সুতরাং বি স্কোয়ার সমান হচ্ছে এসি, অর্থাৎ এ বি সি ক্রমিক সমানুপাতিক। আবার খেয়াল করো, পি এর মান এইটুকু, আবার পি এর মান এইটুকু। তো আমরা লিখলাম যেহেতু দুইটা মানই সমান, আমরা চাই লিখতে পারবো যে এইটুকু সমান এটা অথবা এইটুকু সমান এটা। আচ্ছা, লেখার পর আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র লিখছি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এ প্লাস বিটা এখানেও আছে এখানেও আছে, আমরা এ প্লাস বিটাকে এই পাশে ভাগ করে দিলাম, তখন দুইটা কাটা যাবে, থাকবে শুধু এ। এই নিচের রাশিটাকে আমরা এ মাইনাস বি প্লাস সিটাকে এর সাথে গুণ করে এই পাশে নিয়ে আসছি, পরে গুণ করলাম, গুণ করার পরে শুধু এসিটাকে ডান পাশে রেখে সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম। দেখা যাচ্ছে পক্ষান্তর করার পরে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বাদ যাবে, এ বি মাইনাস এ বি প্লাস বাদ যাবে, এখানে বি স্কোয়ার থাকবে, ওই পাশে এসি থাকবে। তো আমরা বলেছিলাম যে বি স্কোয়ার সমান এসি প্রমাণ করতে পারলে আমরা লিখতে পারবো যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। অনেকে এটাকে এ অনুপাত বি সমান বি অনুপাত সি ওইভাবেও লেখা যায়, অথবা এইভাবে রেখে দিলেও অসুবিধা হবে না। তারপর দেখো গ অংশটা এরকম বইয়ে একটা অঙ্ক ছিল, উদাহরণে একটা অঙ্ক দেওয়া আছে। তারপর আমরা প্রথম থেকে একটু দেখাই কিভাবে করব। দেখো ক হতে প্রাপ্ত x সমান সমান 6ab বাই a প্লাস বি, বা x সমান সমান আমরা 6ab-কে লিখতে পারবো 3a ইন্টু 2b। কেন? গুণ করলে 3 দুগুণে 6, ab মিলে যাচ্ছে, কেমন? 6ab-কে আমরা 3a 2b লিখলাম। এখন আমরা x এর নিচে 3a-কে ভাগ করব, x ডিভাইডেড 3a, এখানে থাকবে 2b ডিভাইডেড a প্লাস b। এরপর আমরা যোজন বিয়োজন করি, তাহলে কী হবে? x প্লাস 3a ডিভাইডেড x মাইনাস 3a, এখানে কি হবে? 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a প্লাস মাইনাস a মাইনাস b। সুতরাং x প্লাস 3a বাই x মাইনাস 3a ইকুয়াল লেখা যাবে 3b প্লাস a বাই b মাইনাস a। ধরো আমরা x প্লাস 3a বা x মাইনাস 3 একটা মান পেলাম, যেটা হচ্ছে এই রাশির মান। আবার বলি x সমান 6ab বাই a প্লাস b, পরের লাইনে আমরা 6ab-কে ভেঙে লিখলাম 3a ইন্টু 2b। তো 3a-টাকে আমরা এই পাশে ভাগ করলাম, যাতে যোজন বিয়োজন করার পরে আমাদের ওই প্রথম অংশটা মিলে যায়, x প্লাস 3a বাই x মাইনাস 3a। দ্বিতীয় ধাপে যখন লিখবে তখন কিন্তু এইভাবে লিখবে না, তখন কি করবে? এখানে 3a না লিখে একটু চেঞ্জ দেখো, দ্বিতীয় ধাপ লেখার সময় এখানে লিখবা 3b 2a। কেন? যাতে 3 দুগুণে 6 তো আগের মতোই মিলবে, কিন্তু এখানে b লিখবে কেন? পরে আমরা এখানে 3a না এনে 3b-টাকে এদিকে ভাগ করব, আর এখানে 2a থাকবে। তখন এখানে যদি তুমি যোজন বিয়োজন করো, এটা হবে 3b, এটাও 3b, তাহলে কি হচ্ছে? x প্লাস 3b x মাইনাস 3b, এই পাশেও তখন সেই অনুযায়ী পরিবর্তন করবে আর কি, ঠিক করে। আচ্ছা দেখো আবার লিখি, বা কি হবে? x প্লাস 3b x মাইনাস 3b সমান, এখানে যদি 2a থাকে 2a প্লাস a প্লাস b
2a মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস বি, তাহলে এখানে আসবে কত 3a প্লাস বি এ মাইনাস বি। এরপর হচ্ছে এই রাশি এবং আগে যে রাশি মানটা পেয়েছিল ওই দুটো মানকে যোগ করা লাগবে এবং যোগ করলে আনসারটা একসময় 2 আসবে। বাকি নিয়মটা ঠিক বইয়ের যে অঙ্কটা আমরা করিয়েছিলাম একদম একই রকম, কাজেই এটা তোমরা পারার কথা, এটা হোমওয়ার্ক থাকবে আর কি, নিজেরা বাসায় করবে। তো উদাহরণের অঙ্কগুলো প্লাস অনুশীলনীতে যেগুলো ছিল সেগুলো যদি ভালো করে পারো তাহলে এখান থেকে সৃজনশীল আসলে পারার কথা। কেন সৃজনশীল প্রতিটা অঙ্কই বইয়ের অঙ্কগুলির সাথে মিল আছে, একই ধরনের অঙ্ক। সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।